কক্সবাজারের হোটেলগুলোতে সেই মুখে লেগে থাকার মতো যে লইট্টা শুটকি রেসিপি, আজকে আমি এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি আপনাদের এটাই তৈরি করে দেখাবো কিভাবে আমি এই ভর্তাটা করেছিলাম। তার জন্য আমার কিন্তু মাঝারি সাইজের 10 থেকে 12টা পেঁয়াজ লাগবে। তারপর লাগবে হচ্ছে রসুন, কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ প্লাস হচ্ছে এই লইট্টা শুটকি নিয়েছি 10 থেকে 12টা। প্রথমেই আমি শুটকিগুলোকে সাইজ মতো কেটে ফ্রাই প্যানে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু আমি কিন্তু ক্লিন করিনি, যেভাবে পাওয়া যায় সেভাবে সুন্দর করে কেটে আমি কিন্তু এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, শুধু প্যানই আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। তো এটা যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, স্ট্রং একটা ফ্লেভার বের হবে, তখন কিন্তু আমি এটাতে চুলা বন্ধ করে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কেমন হয়েছিল। তো এই পর্যায়ে আমি কিন্তু আমার চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি কিন্তু এখানে নরমাল পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম পানি দেইনি। নরমাল পানিটাতেই আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নিচ্ছি। এটা এভাবে ভিজিয়ে রেখে দেব চুলার উপরে, যেহেতু এখানে আমার প্যানটা গরম আছে। তো এই গরমে কিন্তু আমার এই শুটকিগুলো খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। তারপর আবার চুলোতে কিন্তু আমি প্যানটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই রসুনগুলা প্লাস হচ্ছে কাঁচামরিচ আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার স্টাইলটা অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো দেখেন আমার রসুনগুলো কিন্তু আমি একটু স্ট্রং করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে কাঁচামরিচগুলোকেও এমনভাবে ভেজে নেব যেন এখান থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপর আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নেওয়ার পরে কিন্তু আমার যে সেই পেঁয়াজ কুচিগুলা, সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আমি একদিনে শিখিনি। এটা কিন্তু আমার বেশ কিছু সময় লেগে গিয়েছিল। আমার ১ম এ কিন্তু একদম পারফেক্ট হয়নি। তারপর আমি বিভিন্ন ভিডিও দেখি বা নিজে ঘেঁটে কিন্তু এই মানে মেইন যে রেসিপিটা সেটাতে চলে আসছি। তো দেখেন এই যে আমার শুটকিগুলো ভিজিয়ে রাখার পরে একদম সফট হয়ে গেছে। প্লাস ভিতরের যে কাঁটাটা আছে সফট কাঁটা, আমি কিন্তু সেই কাঁটাগুলো রিডিউস করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাটা সহ করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে কাঁটাটা যদি আমি ফেলে দেই তাহলে ভর্তাটা হয়তো খেতে আরো বেশি ভালো হবে। তো সেই ভিজিয়ে রাখা শুটকিগুলা আমি একটু তেল দিয়ে কিন্তু আবার স্ট্রং করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে। ব্রাউন হয়ে গেছে। আমি আপনাদের খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। তারপর এই সবগুলো ভাজা উপকরণগুলো আমি কিন্তু এখন শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে হয় কি সেটা একদম বেশি স্ম্যাশ হয়ে যায়। আমি দেখেন খুব বেশি স্ম্যাশ করছি না। এটা যেন মুখে খাওয়ার সময় একটু লাগে এরকম ভাবে স্ম্যাশ করে নিচ্ছি। তারপর দেখেন শিলপাটায় কিন্তু সব বাকি যে উপকরণগুলো আছে সবগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। দেখেন আমার বেটে নেওয়া কিন্তু শেষ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে খুব ভালো করে আমি বাটিনি। এটা কিন্তু একটু ভাঙা টাইপের আছে শুটকিগুলা। তো তারপর দেখেন সেই শিলপাটায় বেটে নেওয়া উপকরণগুলোর সাথে তেলে ভাজা সেই শুকনো মরিচগুলো আমি কিন্তু এড করে নিচ্ছি। সাথে একটু লবণ দিয়েছিলাম। লবণটা এজন্যই দেওয়া যাতে আমার মরিচগুলো এড করতে ভালো হয়। তারপর দেখেন সবকিছু সুন্দর করে আমি হাতে মেখে নিচ্ছি। ব্লেন্ডারে করা যায়, তবে মনে হয় হাতে মাখা ভর্তাটাই বেস্ট হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।